হ্যালো গাইজ, আমরা এখন রেডি হচ্ছি, অঙ্কনও রেডি হচ্ছে। আমরা আজকে পাগলা বাবার মন্দির অর্থাৎ পাগলা বাবার শিব মন্দিরে যাব। দেখে নাও তোমরা কত সুন্দর লাগছে অঙ্কনকে। আমরা এখন রেডি হচ্ছি এই পাগলাতলায় যাব বলে। অঙ্কনের মাও রেডি হয়ে গিয়েছে, এই যে দেখো। আমাদের এখন স্কুটি চালাবে অঙ্কন, দেখে নাও। এই দেখো আমরা রেডি, চলো তোমাদের দেখাবো পাগলা বাবার ধাম কেমন হয় সেটা তোমরা দেখে নিও। আমরা তিনজনে বাইকে করে চলেছি পাগলা বাবার ধামের দিকে, তোমরা আমাদের সঙ্গে চলো। আমরা প্রায় পৌঁছে গেছি, এই তো পৌঁছে গেলাম। এবার গাড়িটি রাখবো, রাখতে গিয়ে একটা সমস্যা হলো। একজন বলছে এখানে গাড়িটা পিছুবে, মানে বাসটা একটু পিছুবে, তাই আমাদেরকে ওখান থেকে স্কুটিটাকে সরাতে হলো, আবার অন্য কোথাও জায়গায় পার্ক করব। তোমরা দেখতে থাকো। এবার আমরা চলে এসেছি বাটার দোকানে। এরকম দোকান পাগলা বাবার মন্দিরে অনেক আছে। তোমরা চাইলেই পুজোর যে উপকরণ একটা নির্দিষ্ট মূল্যে বিভিন্ন দামে পাওয়া যায়। বাড়ি থেকে কিছু না নিয়ে গেলেও পুজো দেওয়া সম্ভব, সব রকম ব্যবস্থা আছে। এরকম দোকান অনেক কটাই আছে, আমরাও রীতিমতো কিনছি। আর ওই পিছনে দেখা যাচ্ছে মেন মন্দির, আমরা ওখানেই যাব, তোমরা দেখতে থাকো। এবার আমাদের নেওয়া হয়ে গিয়েছে, এবার আমরা ওইদিকে মন্দিরের দিকে রওনা দেব। ওই যে দেখা যাচ্ছে, ওই যে মেন একটা গাছ আছে বড়, ওই বড় গাছটাই রীতিমতো পুজো হয়। আমরা মন্দিরের সামনে উপস্থিত হয়ে গিয়েছি, অঙ্কন দাঁড়িয়ে আছে, অঙ্কনের মাও দাঁড়িয়ে আছে। এবার আমরা মন্দিরে প্রবেশ করব। দেখো কত মানুষ, কত ভক্ত ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করছে। মন্দিরে একজন সিকিউরিটির ব্যবস্থাও আছে। দেখো এদিকে নন্দী মহারাজ সামনে বসানো আছে, অঙ্কন উলুফুলুক করে দেখছে। দেখো মন্দিরে কত ভিড়, প্রত্যেক ভক্ত অপেক্ষা করছে। অঙ্কন ঘন্টা বাজিয়ে দিল, অঙ্কনের মাও ঘন্টা বাজিয়ে দিল। এবার আমরা আস্তে আস্তে আমিও ঘন্টা বাজিয়ে দিলাম। এবার আমরা মন্দিরের মেন যে গাছটা আছে যেখানে পুজো হয় তার চারপাশে পরিক্রমা করলাম। এবার আমরা অপেক্ষা করছি, একটু জায়গা পেলে আমরা পুজোটা দিয়ে দেব। কিন্তু দেখো প্রচুর মানুষের সমাগম হয় এখানে, মানে সবাই অপেক্ষা করছে ধীরে ধীরে পুজোটা দেওয়ার জন্য। দেখো কত মানুষ। ওই যেখানে পুজোটা হচ্ছে দেখো, এই যে এই গাছটাতেই পুজো হয়। ভক্তরা তার মনস্কামনা করে ভগবানের কাছে প্রার্থনা করে। এখানে নিজে নিজেই পুজো দেওয়া যায়, কোনো সেবায়ত থাকে না, এটা একটা ভালো বিষয়। এদিকে অঙ্কন আর অঙ্কনের মা মেলার মধ্যে ঘুরঘুর করছে। ওই দিকটা নদী, এ দেখো সব রকম দোকান পাশার আছে। এদিকে মানুষের বসার জন্য অনেকটা বড় একটা জায়গা করা আছে। এইটা মহাদেবের একটা ভালো ফটো, এখানে সবাই মহাদেবের পাশে দাঁড়িয়ে প্রণাম করে ফটো ওঠে।
আমরাও ফটো উঠলাম। অঙ্কন দাঁড়িয়ে আছে, অঙ্কনের মাও দাঁড়িয়ে আছে। দেখো কত সুন্দর জায়গাটা। এটা আগে ছিল না, পরে বানানো হয়েছে। দেখো কত দোকান আর কত মানুষ, একেবারে মনোরম পরিবেশ। আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গিয়েছে। অঙ্কন আর অঙ্কনের মা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে। এবার আমরা ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দেব।